হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। যেমনটা তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে 2026 নিট এবং 2026-এ যারা বোর্ডে অ্যাপিয়ার করছো, যে কোনো বোর্ড হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, সিবিএসসি হতে পারে, আইএসসি বোর্ড হতে পারে, যে কোনো বোর্ড থেকে যারা অ্যাপিয়ার করছো 2026-এর ক্লাস 12-এর এক্সাম 2026-এ, এবং যারা নিট 2026-এ অ্যাপিয়ার করছো তাদের জন্য ফ্রি অফ কস্টে এই চ্যানেলে বায়োলজি পড়ানো হয়। তো যেমনটা তোমরা জানো আমাদের কোন চ্যাপ্টার চলছিল, বায়োটেকনোলজি চ্যাপ্টারের প্রথম বায়োটেকনোলজি ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার চলছিল আমাদের, বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস। এটা তার ফোর্থ লেকচার। কতটা? তার ফোর্থ লেকচার। এই লেকচারে আমরা কি পড়বো? এই লেকচারে আমরা কি পড়বো যে ফুল যে প্রসেসটা, প্রসেস অফ ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি কি পড়বো আমরা, কিভাবে একটা, আমি সোজা বাংলায় বলছি, কিভাবে একটা জিন অফ ইন্টারেস্ট, যে জিনটাকে আমি অ্যাড করতে চাই, যেখান থেকে আমি প্রোডাক্ট চাই, সেটাকে কাটবো, কি করে সেটাকে এন্টার করাবো, কি করে সেটাকে অ্যাম্পলিফাই করব, কি করে তার নাম্বারটাকে বাড়াবো, এই পুরো প্রসেসটা যেটাকে আমরা কি বলছি, প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সেটা আমরা এই ভিডিওর মধ্যে পড়বো। তো এর এই যে প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই যে প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এর আন্ডারে প্রথম যেটা আমরা পড়বো, ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা কাট করব, কি করব, কাটিং অফ, কি করব, কাটিং অফ জিন অফ ইন্টারেস্ট। হোয়াট ইউ মিন বাই জিওআই? জিওআই মানে হচ্ছে কি, জিন অফ ইন্টারেস্ট, যে জিনটার প্রতি আমার কি আছে, ইন্টারেস্ট আছে, যে জিনটাকে আমি কি করব, আমার প্রোডাক্ট অবটেন করব, যে জিনটা থেকে আমি প্রোডাক্ট অবটেন করব, সেই জিনটাকে আমি কাট করব। আর কাকে কাট করব? অ্যান্ড কাকে করব, ভেক্টর। কাকে? অ্যান্ড ভেক্টর। এবং ভেক্টরকে কাট করব। ভেক্টরের যে প্লাজমিড থাকে, ভেক্টরে কে থাকে, যে প্লাজমিড থাকে, যাকে আমরা কেরিয়ার বলি, তাকে আমরা কাট করব। ভেক্টর যে প্লাজমিড থাকে তাকে আমরা কি করব, কাট করব। তাহলে প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রথম পয়েন্ট হচ্ছে কি, আমরা জিওআই মানে জিন অফ ইন্টারেস্টকে কাট করব, আর ভেক্টরের প্লাজমিডকে কাট করব। ধরুন আমি বললাম এটা হচ্ছে কোন একটা জিন অফ ইন্টারেস্ট। ধরুন আমি বললাম যে আমি ইনসুলিন বানাবো। আমি এই প্রসেস রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে, ইনসুলিন বানাবো। তাহলে আমি প্রথম কাজ কি করব, ধরুন এটা ছিল হিউম্যান জিনোম। এগুলো কি ছিল, যেগুলো বানিয়েছি আমি, এগুলো ছিল কি, হিউম্যান জিনোম। আমি একটা এনজাইম নিলাম, যাকে আমি কি বললাম, ইকো আর1। কি বললাম? ইকো আর1। এর আগের ভিডিওতে আমি পড়েছিলাম এটাকে কি বলে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে। যারা ভিডিওটা দেখোনি বা এই চ্যাপ্টারেরই এই প্লে লিস্টেই সেকেন্ড দেখবা, সেকেন্ড লেকচারটা যেটা আছে রেস্ট্রিকশন এনজাইম, সেখানে জিনিসটা পড়ানো আছে। তো ইকো আর1 হচ্ছে একটা রেস্ট্রিকশন এনজাইম, যেটা দিয়ে আমি কি করলাম, আমার যে জিনোম, যে পার্টিকুলার যে জিনোম আছে, এটা আমার প্রত্যেকটা জিনের যে জিনোম সিকোয়েন্স আছে, সেখানে তো আমার জিন অফ ইন্টারেস্টটা আছে, যে জিনটা ইনসুলিন বানাচ্ছে। জিন অফ ইন্টারেস্ট মানে কি, সেই পার্টিকুলার জিনটা, যে জিনটাকে আমি অবটেন করার জন্য পুরো প্রসেসটা করছি, যাতে করে সেখান থেকে প্রোডাক্টটা আমরা পেতে পারি। তো সেই জিনটাকে তো এদের মধ্যে আটকে আছে, তাহলে সেই জিনটাকে যদি আমাকে বের করতে, তাহলে সবগুলো কি করতে হবে, কেটে কেটে টুকরো টুকরো করতে হবে। তাহলে আমি ইকো আর1 দিয়ে কি করলাম, সবগুলোকে কাট করলাম, এবার তোমরা জানো ইকো আর1 যেখানে সেখানে কাটে না, ওর পার্টিকুলার একটা বেস সিকোয়েন্স আছে। তো এমনটা তো থরি যে একটা পার্টিকুলার জায়গাতে ওর বেস সিকোয়েন্স আছে। একটা হিউম্যান জিনোমের অনেক জায়গাতে ইকো আর1 এর বেস সিকোয়েন্স আছে। কি ছিল বেস সিকোয়েন্স? জি এ এ টি টি সি। এদিক থেকে গেলেও কি হবে, সি টি টি এ এ জি। যেখানে যেখানে হিউম্যান জিনোমের এই বেস সিকোয়েন্সটা পাবে, সেখানে সেখানে কি করবে, ইকো আর1 কে কাট করলো। কাট করলে কি হয়ে গেল, এটা ফ্র্যাগমেন্টস হয়ে গেল না? কাট করলে এটা কি হয়ে গেল বলো, এটা ফ্র্যাগমেন্টসে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে কি করবে, এই সেম রেস্ট্রিকশন নিউক্লিয়াসটা কি করবে, ধরুন এটা ছিল কে, প্লাজমিড ছিল। এটা কি ছিল, প্লাজমিড ছিল। এটা কি ছিল, প্লাজমিড ছিল। এই সেম ইকো আর1টাও কি করবে, এবার এই সেম ইকো আর1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা কি করবে, সেম যেটা দিয়ে একে কেটেছো সেটা দিয়েই কি করবে, এখানে কাট করে দিল। কি করে দিল, কাট করে দিল। দিয়ে প্লাজমিডের মধ্যে কি করে দিল, প্লাজমিডকেও কিসে কনভার্ট করে দিল, ফ্র্যাগমেন্টে কনভার্ট করে দিল না? কি করলো, ফ্র্যাগমেন্টে কনভার্ট করে দিল, মানে এই পার্টটুকুটাকে কেটে দিল, কি করলো, ফ্র্যাগমেন্টে কনভার্ট করে দিল। কথা বুঝতে পেরেছো? এইবার তাহলে এই প্রথম প্রসেসটা যেখানে আমি লিখেছি 1 নম্বর দিয়ে, কাটিং অফ জিওআই, জিন অফ ইন্টারেস্ট এন্ড ভেক্টর, এই পুরো প্রসেসটা হওয়ার পর তুমি কি পাবা, অনেকগুলো ফ্র্যাগমেন্টস পাবা। অনেকগুলো কি পাবা, ফ্র্যাগমেন্টস মানে কি, টুকরো। কার টুকরো পাবা, দা ফ্র্যাগমেন্টস অফ কার পাবা তুমি, জিওআই, জিন অফ ইন্টারেস্টের। আর কা পাবা তুমি, এই প্লাজমিডের অনেকগুলো তুমি ফ্র্যাগমেন্ট পাবা। কি পাবা, ফ্র্যাগমেন্ট পাবা। তাহলে প্রথম প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির, ফার্স্ট স্টেপ হচ্ছিল কি, কাটিং অফ জিওআই, জিন অফ ইন্টারেস্ট এন্ড ভেক্টর।
ভেক্টরের মধ্যে কে প্লাজমিডের, ভেক্টরের মধ্যে যে প্লাজমিড থাকে তাকে কাট করতে হবে। তো যে পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি হিউম্যান জিনোমের জিনগুলোকে কাটছি যাতে করে আমি জিন অফ ইন্টারেস্টটা পাই, সেই পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়েই আমাকে প্লাজমিডকে কাটতে হবে যাতে করে বেস সিকোয়েন্সগুলো কি হয়, একে অপরের কম্প্যাটেবল হয়। হোয়াট ইউ মিন বাই কম্প্যাটেবল? একে অপরের সাথে ফিক্সড হতে পারে। কি হতে পারে? একে অপরের সাথে যেন ফিক্সড। কম্প্যাটেবল মানে কি? যেন ফিক্সড, মানে যুক্ত হয়ে যেতে পারে একে অপরের সাথে। সেই জন্য আমরা ইকো-R1 দিয়ে, মানে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এখানে কাট করলাম, ডিএনএ ফ্র্যাগমেন্টকে সেখানে এখানেও কাট করলাম। তাহলে ফার্স্ট স্টেজ ক্লিয়ার, কাটিং অফ জিওআই অ্যান্ড ভেক্টর প্লাজমিড। চলো সেকেন্ড স্টেপে যাই। এবার আমি তো ফ্র্যাগমেন্ট পেয়ে গেছি, ফ্র্যাগমেন্ট তো পেয়ে গেছি। এবার ফ্র্যাগমেন্ট তো পেলে হবে না, এবার আমাকে কি করতে হবে? এই ফ্র্যাগমেন্টগুলোর মধ্যে অনেক জিন আছে, বাট আমাকে পার্টিকুলারলি কাকে খুঁজে বের করতে হবে? জিন অফ ইন্টারেস্টকে, যে জিনটা আমাদের বডিতে, ধরো আমি বলছি আমি ইনসুলিন বানাবো, ধরে নাও আমি এমন একটা জিনকে খুঁজছি হিউম্যান বডির যে জিনটা ইনসুলিন বানায় আমাদের মধ্যে হিউম্যান বডির মধ্যে ইনসুলিন বানায়। তাহলে আমাকে সেই পার্টিকুলার জিনটাকে খুঁজে বের করতে হবে এতগুলো টুকরোর মধ্যে। আমাকে সেই পার্টিকুলার জিনটা, যে জিনটা ইনসুলিন বানায়, সেই পার্টিকুলার জিনটাকে আমাকে খুঁজে বের করতে হবে এতগুলো জিনের মধ্যে। তো আমি যে খুঁজে বের করব যে এতগুলো যে জিনের ফ্র্যাগমেন্টস পেলাম আমি, এখান থেকে আমার জিন অফ ইন্টারেস্টটাকে আমি খুঁজে বের করব। এই প্রসেসটা এবার সেকেন্ড প্রসেস। এটা কি? এবার সেকেন্ড প্রসেস। তাহলে প্রথমে কি হলো? কাট হলো। প্রথমে কি হলো? কাট হয়ে গেল। সেকেন্ড প্রসেস কি? আমি সেই পার্টিকুলার জিন অফ ইন্টারেস্টটাকে আমি কি করব? এবার খুঁজে বের করব। কি করব? সে অনেকগুলো টুকরো থেকে খুঁজে বের করব। দেখো তাহলে এবার কি হবে? সেকেন্ড স্টেপ। দেখো সেকেন্ড স্টেপে কি হবে? বললাম তো সেপারেশন হবে। সেকেন্ড স্টেপে আমি কি পড়বো? সেপারেশন। কি পড়বো আমি? সেপারেশন। অ্যান্ড কি করবা? তুমি সেপারেট তো করবাই, যে তোমার পার্টিকুলার জিন অফ ইন্টারেস্ট ছিল তাকে তুমি সেপারেট তো করবাই। শুধু সেপারেশন করবে হবে, তাকে তো আইসোলেটও করতে হবে। সেপারেশন অ্যান্ড আইসোলেশন। কি বললাম? সেপারেশন অ্যান্ড আইসোলেশন কার? অফ জিওআই। যে জিন অফ ইন্টারেস্টটা, যে জিনটা আমার ইনসুলিন বানাচ্ছিল, যে পার্টিকুলার জিনটা আমার ইনসুলিন বানায়, তাকে আমাকে সেপারেট করতে হবে এবং আইসোলেট করতে হবে। তাকে আমাকে কি করতে হবে? সেপারেট করতে হবে এবং আইসোলেট করতে হবে। কি করে করব আমরা? দেখো এই সেপারেট করার যে টেকনিক, জিওআই কে যে সেপারেট করার টেকনিক, একে বলে কি আমরা? জেল ইলেকট্রোফোরেসিস। কি বলে একে? জেল ইলেকট্রোফোরেসিস। কি বলে একে? জেল ইলেকট্রোফোরেসিস। আর এই আইসোলেট করা যে টেকনিক তাকে বলে ইলিউশন। কি বলে ওকে? ইলিউশন বলে। কি বলে ওকে? ইলিউশন বলে। কি বলে ওকে? ইলিউশন বলে। ই হবে, সরি, এখানে ইলিউশন, ইলিউশন বলে। কি বলে ওকে? ইলিউশন বলে। ঠিক, তাহলে প্রথমে আমরা কাকে পড়বো? জেল ইলেকট্রোফোরেসিস কে পড়বো। কাকে পড়বো আমরা? জেল ইলেকট্রোফোরেসিস। মানে কি করে আমাদের জিন অফ ইন্টারেস্টকে আমরা সেপারেট করব, কি করে আমাদের টোটাল ফ্র্যাগমেন্ট থেকে জিন অফ ইন্টারেস্টকে আমরা সেপারেট করব, সেটা কি থেকে পড়বো, সেটা কি প্রসেসের মাধ্যমে করবো আমরা? জেল ইলেকট্রোফোরেসিস। কি করা হয়? এখানে না একটা বড় জেল বানানো হয়। তোমরা হয়তো নাম শুনেছো অ্যাগারোস জেল। অ্যাগারোস জেল। দেখো কি করা হয়, এরকম একটা বড় স্ট্রাকচার আছে, এর মধ্যে তুমি তো একটা জিনিস তোমরা জানো, অ্যাগারোস জেল। কি জানো তোমরা? অ্যাগারোস জেল। আচ্ছা, এখানে ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করা হয়। কি করা হয়? কারেন্টে তোমরা হয়তো জানো, ফিজিক্সে পড়ে থাকবা, ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করা হবে। কি করা হবে? ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করা হবে। মানে অ্যাগারোস জেলকে ইউজ করা হবে, ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করা হবে। স্যার অ্যাগারোস জেলটা বানাবো কি করে? মার্কেটের মধ্যে এই অ্যাগার বলে একটা জিনিস পাওয়া যায়। তুমি মার্কেটে যাবা, অ্যাগারের একটা কি পাবা? পাউডার পাবা। অ্যাকচুয়ালি যে অ্যাগারটা, এটা হচ্ছে একটা রেড অ্যালগি। এটা কোথায় পাওয়া যায়? সি মানে সমুদ্রে পাওয়া যায়, সিতে পাওয়া যায়। তো সি এর মধ্যে, সমুদ্রের মধ্যে যে রেড অ্যালগি পাওয়া যায়, তারই একটা টাইপ হচ্ছে অ্যাগার, যেটা পাউডারের ফর্মে, এটা কি বললাম আমি? পাউডারের ফর্মে মার্কেটে পাওয়া যায়। কি বললাম? যেটাকে আমি পাউডারের ফর্মে মার্কেটে পাওয়া যায়। ওই পাউডারটাকে, অ্যাগারের পাউডারটাকে তুমি গরম জলের মধ্যে মিক্স করলা। কি করলা? গরম জল নিলা, গরম জলের মধ্যে রেড অ্যালগি, অ্যাগারের পাউডার, অ্যাগার হচ্ছে কি এক ধরনের রেড অ্যালগি। ওই অ্যাগারটা পাউডার নিয়ে আসলে মার্কেট থেকে, তুমি গরম জলটাকে গুলে দিয়ে এই প্লেটটার উপরে সে গুলে দেওয়া মানে কি? সলিউশনটাকে তুমি এর মধ্যে দিয়ে দিলা। কিছুক্ষণ পরে দেখবো সেটা জেলের ফর্মেটে এর উপরে বসে গেছে। কি হচ্ছে? একটা জেল বানিয়ে নিয়েছে। তাহলে তার মানে হচ্ছে তুমি মার্কেট থেকে অ্যাগারের পাউডার নিবা, গরম জলে মিক্স করবা, সলিউশন তৈরি করবা, সলিউশন করে তুমি এর মধ্যে দিয়ে দিবা, এর কি করবে? একটা জেলের মতো বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? জেলের মতো বানিয়ে দিবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এটা পুরোটাই কি হয়ে গেল? অ্যাগারোস জেল হয়ে গেল। কি হয়ে গেল এখানে? অ্যাগারোস। এটা কি পুরোটা কি হয়ে গেল? এটা অ্যাগারোস জেল বানালা। কি করে বানালা বলে দিলাম। আচ্ছা, কাকে ইউজ করতে হয় জেল ইলেকট্রোফোরেসিস টেকনিকে? ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করতে হয়। ইলেকট্রিক ফিল্ড মানে কি? একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভকে আমরা কি বলি? অ্যানোড বলি, নেগেটিভকে আমরা কি বলি? ক্যাথোড বলি। ঠিক আছে,
যখন জেল তৈরি হয়ে যাবে তখন এখানে না অনেকগুলো ওয়েল বা কুঁয়ো, যেটাকে বলি না আমরা বাংলায় কুঁয়ো, মানে গর্তের মতো বানিয়ে দিতে হবে, এরকম করে অনেকগুলো গর্তের উপরে মতো বানিয়ে দিতে হবে। কিসের জন্য স্যার? এগুলোর মধ্যে ডিএনএ এর যে স্যাম্পল, যেগুলোকে আমি টুকরো টুকরো করলাম একটু আগে, এগুলোর মধ্যেই ডিএনএ যে স্যাম্পল তাকে ঢালা হবে এর মধ্যে। এটা হচ্ছে ডিএনএ স্যাম্পলকে ঢালার জায়গা। ধরো আমি একদিকে ঢাললাম ভেক্টরকে, ভেক্টর মানে যে প্লাজমিড থেকে নিয়েছিলাম যেগুলো প্লাজমিড বা ভেক্টর যে টুকরো টুকরো ছিল সেটাকে আমি এখানে ঢাললাম, মানে ডিএনএ ফ্র্যাগমেন্টকে। এখানে কাকে ঢাললাম আমি? জিন অফ ইন্টারেস্টকে, মানে যে জিন অফ ইন্টারেস্টকে পাওয়ার জন্য আমি যে হিউম্যান বডির জিনোমগুলোকে কাটলাম, সেই জিনগুলোকে এখানে কাটলাম। স্যার থার্ডে আপনি কাকে ঢালেন? ল্যাডার। ধরো আমি বললাম ল্যাডার। ধরো আমি বলছি যে আমাকে আমার হাইট, আমি আমার হাইট মেজার করব, আমি আমার হাইট মেজার করব। কি করে মেজার করব? এখানে একটা আমি কি করব, এখানে একটা লম্বা ফিতার মতো স্ট্যান্ড থাকবে, আমি এখানে দাঁড়াবো, দেখবো আমার হাইটটা কতটা আসছে, কতটা ম্যাচ করছে, সেটাই আমার হাইট হয়ে যাবে। তার মানে আমাকে যদি কোনো জিনের উপরে, আমাকে যদি কোনো জিনের সাইজ বা ডেনসিটি এসব জানতে হয়, তাহলে তার জন্য একটা নোন জিনিস নিতে হবে, নোনের সাথে কম্পেয়ার করে সেটাকে জানতে হবে, তাকে বলি ল্যাডার। কি বলি ওকে আমরা? ল্যাডার বলি। দেখো এবার তুমি কি করবা, যে তুমি একটা 11 জেল বানালা, তার মাঝখানে এগুলো কি বানালা? এগুলো ওয়েল বলে, এগুলো কি বলে? ওয়েল, যাকে বাংলায় বলে কুঁয়ো। কি বলে একে? ওয়েল। যার মধ্যে তুমি কি করবা, যার মধ্যে তুমি কি করবা, যে জিন অফ ইন্টারেস্টের যে টুকরোগুলো ছিল সেগুলো তুমি ঢেলে দেবা। কি করবা? ঢেলে দেবা। ঠিক আছে। এইবার এইবার তুমি তোমরা সবাই জানো ডিএনএ হচ্ছে কি? নেগেটিভ চার্জ। ডিএনএ হচ্ছে কি? নেগেটিভ চার্জ। ডিএনএ কি? নেগেটিভ চার্জ। কারণ কি? ওর মধ্যে ফসফেট গ্রুপ থাকে। ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ কারণ ওর মধ্যে কি থাকে? ফসফেট গ্রুপ থাকে। তুমি যখনই ফ্র্যাগমেন্ট গুলো এর মধ্যে ঢাললা, এইবার তুমি কি করলা, এইখানে তুমি কি করলে, একটা নেগেটিভ ইন্ডকে লাগালা। বললাম না ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে তুমি এই পার্টটাতে তুমি কি করলে, একটা নেগেটিভ ফিল্ডকে লাগালা, আর এই পার্টে তুমি কি লাগালা? একটা পজিটিভ ফিল্ডকে লাগালা। ঠিক, মানে নেগেটিভ আর পজিটিভ। এবার তুমি বলো যদি ডিএনএ নিজে নেগেটিভ হয়, ডিএনএ গুলো এখানে ঢালা হচ্ছে, নেগেটিভ মানে কি? অ্যানোড। এটা কি হলো? অ্যানোড। পজিটিভ মানে কি? এটা ক্যাথোড। পজিটিভ মানে কি? ক্যাথোড। তাহলে 11 জেলের একটা ইন্ডকে আমি পজিটিভের সাথে কানেক্টেড করলাম, মানে অ্যানোডের সাথে, আর একটা যেখানে আমি ডিএনএ কে ঢালছি সেখানে আমি ক্যাথোডের সাথে ঢাললাম, মানে ক্যাথোড লাগালাম। এবার যখনই আমি সুইচটা অন করব আর ডিএনএ ঢালবো, ধরো আমি ডিএনএ ঢেলে দিলাম, ধরো আমি কি করলাম, ডিএনএ গুলোকে এর মধ্যে ঢেলে দিলাম, এই যে ওয়েল গুলোর মধ্যে ডিএনএ কে ঢেলে দিলাম। আর যখনই আমি সুইচটা অন করব, ডিএনএ নিজে নেগেটিভ চার্জ, এই পজিটিভ চার্জ, তাহলে ডিএনএ গুলো কি হবে? পজিটিভের দিকে দৌড়াবে না? কথা বুঝতে পারছো না আমি কি বললাম? যখনই আমি এখানে ডিএনএ গুলোকে পাওয়ার করব, ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে, যখন আমি এখানে ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে পাওয়ার করব, ঠিক এবার যখনই পাওয়ার করে দেবো, তারপরে কি হবে? পাওয়ার করা মাত্রই কি হবে? পাওয়ার করে দিলাম। এবার তারপরে যখনই আমি এখানে একটা পজিটিভ আর এখানে নেগেটিভ, মানে এক প্রান্তে ক্যাথোড এক প্রান্তে অ্যানোড, যে তার দুটো লাগিয়েছি, সেখানে যখনই কারেন্ট পাস করব, তাহলে ডিএনএ নিজে নেগেটিভ, ও চলে যাবে কোথায়? পজিটিভের দিকে। তোমরা জানো নেগেটিভ কোথায় যায়? পজিটিভের দিকে। তাহলে ডিএনএ দেওয়া মাত্র ডিএনএ যাবে কোথায়? পজিটিভের দিকে যাওয়া শুরু করবে, মুভ করা শুরু করবে। এইবারে 11 জেলের একটা ফিচার্স আছে, যেমন আমরা চা করি না, বাড়িতে চা করার পর কি হয়? একটা ছাঁকনি হয়, যেখানে চাটাকে কি করে? ছেঁকে নেওয়া হয়, মানে চা পাতাগুলো আটকে যায় আর চাটা আমরা পেয়ে যাই। ঠিক তেমনই এই 11 জেলো না পোরাস হয়। পোরাস কি হয়? পোরাস। আর পোরাস মানে কি? ছিদ্র ছিদ্র থাকে। কি হয়? আমাদের ফুটো থাকে। ধরো আমি বললাম এটা 11 জেল, এরকম অনেকগুলো পোর থাকে, এবার যে ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো সাইজ ছোট, এদিকে দেখো যে ডিএনএ মলিকুল গুলো সাইজ ছোট, ধরো এখানে এইটুকু ডিএনএ সাইজ আছে, তাহলে এটা কি হবে? এই পোরটা দিয়ে পাস করে যাবে। বাট একটা ডিএনএ সাইজ ধরো এত বড় আছে, তাহলে কি পাস করতে পারবে এই পোরগুলো দিয়ে? পারবে না। এই যে 11 জেলের মধ্যে যে পোর আছে, এটাকে বলে কি? সিউইং এফেক্ট বলে। কি বলে কে? সিউইং এফেক্ট বলে। কি বলে কে? সিউইং এফেক্ট বলে। তার মানে 11 জেলের মধ্যে কি থাকে? পোর থাকে। পোর অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে, যেখান থেকে ছোট ছোট ডিএনএ গুলো পাস করতে পারে, বাট বড় বড় ডিএনএ গুলো কি হয়? আটকে যায়। দেখো ছোট ডিএনএটা বানিয়েছি আমি, ও পাস করে যাবে, কিন্তু বড় ডিএনএটা কি হবে? আটকে যাবে। তাহলে যেহেতু 11 জেলের মধ্যে ছোট ছোট পোর থাকে, মানে এই যে পোর থাকার জন্য ছেকে যাচ্ছে, ছাকনা হচ্ছে ডিএনএ ছেকে যাচ্ছে, এটাকে বলে সিউইং এফেক্ট বলে। কি বলে কে? সিউইং এফেক্ট। SEIVING, সিউইং এফেক্ট বলে। ক্লিয়ার? তাহলে যখনই তুমি এখানে ডিএনএ ঢাললা, এখানে পোর আছে, পোরের জন্য কি হবে? বড়গুলো আটকে যাবে আর ছোটগুলো কি হবে? নিচের দিকে দৌড়ে চলে যাবে। দেখো নিচের দিকে যাওয়ার দুটো কারণ আছে। প্রথম কথা, এখানে পোর আছে, বড়গুলো আটকে গেল, যারা ছোট বা হালকা গুলো সেগুলো আস্তে আস্তে নিচের দিকে নামবে। সেকেন্ড হচ্ছে কি, এটা পজিটিভ, ছোটগুলো কি হালকা হবে, তাহলে পজিটিভ। ধরো আমি বললাম একটা ভারী জিনিস আছে, একটা হালকা জিনিস আছে, দুজনকে টানছে সামনের দিকে, তাহলে কোনটা আগে দৌড়াবে? হালকাটা তাড়াতাড়ি যাবে না, কারণ হালকা ও তাড়াতাড়ি মুভ করতে পারবে। তাহলে কি হবে? এই 11 জেলের উপরের দিকে মোটা মোটা ডিএনএ গুলো থেকে যাবে, মোটা মোটা ডিএনএ এর ফ্র্যাগমেন্ট বা লার্জেস্ট গুলো থেকে যাবে। ঠিক, যত নিচের দিকে যাবে তত কি হবে? ছোট আর পাতলা হবে। যত নিচের দিকে তত কি হবে? ছোট আর পাতলা হবে। ঠিক, ছোট বা পাতলা হবে। ধরো এরকম করতে করতে দেখো, আমি উপরের দিকে যেগুলো বানিয়েছি এগুলো একটু থিক বা বড় বানিয়েছি, নিচের দিকে যেগুলো থিন মানে পাতলা আর একটু
কি বলছি, ছোট বানিয়েছি। তাহলে স্মলেস্ট যেগুলো হয়, যেগুলো স্মলেস্ট ফ্র্যাগমেন্ট হয়, কি বললাম, যেগুলো এদিকে দেখো, বোর্ডের দিকে দেখো, যেগুলো স্মলেস্ট ফ্র্যাগমেন্ট হয় সেগুলো কি করবে, একদম রিচ করে যাবে। এইবার এইবার এগারোস জেল হয় সাদা কালারের, এগারোস জেল হয় হোয়াইট কালারের, আর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয় হোয়াইট কালারের। তাহলে আমি আইডেন্টিফাই কি করে করব, তাহলে এবার আমি আইডেন্টিফাই কি করে করব, এই আইডেন্টিফাই করার জন্য একটা সলিউশনের, এই জেলটাকে এত কিছু হয়ে গেল, এই জেলটাকে তোলা হলো, এবার এই জেলটাকে তোলা হলো, যে একটা সলিউশন হয় যাকে বলে ইথিডিয়াম ব্রোমাইড। ভালো করে নাম মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি, ইথিডিয়াম ব্রোমাইড, কি বলে ওকে, ইথিডিয়াম ব্রোমাইড। এই দেখো আমি নিচে লিখেছি ইথিডিয়াম ব্রোমাইড। এর উপরে কি করা হয়, জেলটাকে ডিপ করা হয়। ধরো আমি বললাম আমি আগে ইথিডিয়াম ব্রোমাইডের একটা কালার বানিয়ে রেখেছি, যখন এই প্রসেসটা হয়ে গেল, যখন ডিএনএ মোটাগুলো উপরে থেকে গেল, মোটা ফ্র্যাগমেন্ট গুলো আর ছোট ফ্র্যাগমেন্ট বা হালকা ফ্র্যাগমেন্ট গুলো এখানে চলে আসলো, মানে এক কথায় ডিএনএ মলিকিউল গুলো বা ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো সেপারেট হয়ে গেল, তখন আমি এগারোস জেলটাকে তুলে কি করলাম, এই ইথিডিয়াম ব্রোমাইড, কি বললাম, ইথিডিয়াম ব্রোমাইড বলে একটা সলিউশন মানে বানানোই আছে আগে, ওর মধ্যে আমি ডিপ মানে ডুবিয়ে নিলাম, কি করলাম, ওর মধ্যে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পরে ওকে আমি এক জায়গায় রাখবো, একটা প্লেটের উপরে রাখবো, কি বললো, একটা প্লেটের উপর রাখবো। আমি রিপিট করছি, এই প্রসেসটা করার পরে এগারোস জেলকে তুলে নিয়ে আমি ইথিডিয়াম ব্রোমাইড, ধরো একটা কালার, ধরে নাও একটা কালার, ওই কালারটাকে তুমি এক বালতি জলের মধ্যে গুলিয়ে রেখেছো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো না ইথিডিয়াম ব্রোমাইড হচ্ছে একটা কালার, তুমি এক বালতি জলের মধ্যে কালারটাকে গুলে রেখেছো। যখন তোমার এই কাজটা হয়ে গেল, তুমি জেলটাকে তুললা, আর ওই যে জলের যে কালারটা তুমি গুলে রেখেছো, মধ্যে তুমি ডিপ করলা, মানে কি হলো, তুমি ডুবিয়ে দিলা। ডুবিয়ে দেওয়ার পরে তুমি জেলটাকে ছেড়ে দিলা না, জেলটাকে তুমি তুলে নিয়ে আবার একটা প্লেটের উপর দিয়ে দিলা, কি করে দিলা, আবার তুমি একটা প্লেটের উপর দিয়ে দিলা। তাহলে প্লেটের উপর দিলে কি হবে, এবার দেখো, প্লেটের উপর দিলে কি হবে, এবার দেখো। যখনই তুমি ওই এগারোস জেলটাকে একটা প্লেটের উপরে দেবে, ধরো আমি বললাম এটা একটা প্লেট, একটা প্লেট ছিল, ধরো না আমি বললাম এগারোস জেলটাকে তুমি কি করলা, এই প্লেটের উপর দিলাম। এটা এগারোস জেলটা চলে আসে কোথায়, এই প্লেটের উপর ধরো দেওয়া আছে, এটা হচ্ছে এগারোস জেলটা, ধরো কি আছে, এটা এগারোস জেল আছে। ক্লিয়ার হয়ে গেছে? তুমি নিচ থেকে কি পাঠাচ্ছ, এবার ইউভি লাইট পাঠাচ্ছ। কি পাঠাচ্ছ, আমার দিকে কথা শোনো আগে, ইউভি লাইট। কি পাঠাচ্ছ, ইউভি লাইট। যখনই তুমি এগারোস জেলটাকে ইথিডিয়াম ব্রোমাইডের মধ্যে ডুবিয়ে দেওয়ার পরে এরকম ভাবে সাজিয়ে দিবার, নিচ থেকে ইউভি লাইট পাস করবা, তখন ডিএনএ এর যে ফ্র্যাগমেন্ট গুলো ছিল, ধর ডিএনএ এর এখানে ফ্র্যাগমেন্ট ছিল, ডিএনএ এর এখানে কি ছিল, ফ্র্যাগমেন্ট গুলো ছিল, ওই ফ্র্যাগমেন্ট গুলো অরেঞ্জ ব্যান্ড দেখাবে। কি দেখাবে, অরেঞ্জ ব্যান্ড। বোঝো, হাতে আমরা ব্যান্ড পরি না, ঠিক, যেটাকে ধাগা বলে, তো অরেঞ্জ কালার কি হবে, দেখো কি দেখতে পারো তুমি, অরেঞ্জ, কি দেখতে পারবা, ORANG, অরেঞ্জ ব্যান্ড দেখতে পারবা। কার, অরেঞ্জ ব্যান্ড গুলো কার, ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো, কার, ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো। তার যে ডিএনএ গুলো বোঝা যাচ্ছিল না, কারণ এগারোস জেলও কি ছিল, সাদা ছিল, ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো সাদা ছিল, তো সাদার মধ্যে সাদা তুমি আইডেন্টিফাই করতে পারছিলে না, তার জন্য তুমি কি করলা, ইথিডিয়াম ব্রোমাইডের মধ্যে একটা সলিউশনের মধ্যে তুমি ডিপ করলা, দিয়ে ওটাকে রেখে নিচ থেকে ইউভি রে পাস করলা। যখন তুমি ইউভি রে পাস করবা, তখন অরেঞ্জ কালারের অনেকগুলো ব্যান্ড তুমি ওই জেলের মতো দেখতে পারবা। অরেঞ্জ কালারের অনেকগুলো দাগ দাগ ব্যান্ড তুমি ওই দেখতে পারবা, ওই জেলের মতো দেখতে পারবা। সেগুলো হচ্ছে কি, ডিএনএ ফ্র্যাগমেন্ট। তাহলে ইথিডিয়াম ব্রোমাইডকে এখানে কিসের জন্য ইউজ করা হয়, কালারিং করার জন্য, মানে যদি বলে স্টেইনিং এর জন্য কাকে ইউজ করা হয়, ইথিডিয়াম ব্রোমাইড। হয়ে গেছে এতটা, সেকেন্ড প্রসেস ক্লিয়ার। থার্ড হবে, এবার কি হবে, যে তুমি তো এবার দেখে নিলা সব তোমার, তুমি ইজিলি ফ্র্যাগমেন্ট গুলোকে দেখতে পাচ্ছ, এবার তোমাকে কি করতে হবে, সেগুলোকে তুলে নিতে হবে। তোমাকে এবার পার্টিকুলার যেটা তোমার জিন অফ ইন্টারেস্ট তাকে তোমাকে কেটে বের করতে হবে। তোমাকে কেটে বের করতে হবে। ধরো আমি বললাম এটা আমার জিন অফ ইন্টারেস্ট, মানে এই জিনটা ইনসুলিন বানায়। ধরো আমি বললাম তোমাকে এটা আমার জিন অফ ইন্টারেস্ট, এই জিনটা কি বানায়, ইনসুলিন বানায়। তাহলে আমাকে এই জিনটাকে কেটে বের করতে হবে। এটাই কি আমার জিন অফ ইন্টারেস্ট, তাহলে আমি কি করলাম, শুধু এই অরেঞ্জ ব্যান্ডটাকে না, এই জায়গাটা যে পুরোটা জেল সহ যে পার্টটুকুটা আছে, পুরো এই এগারোস জেল সহ, এই যে এগারোস জেল সহ আমার যে জিন অফ ইন্টারেস্ট আছে, এই এগারোস জেল সহ আমার যে জিন অফ ইন্টারেস্ট আছে, তাকে আমি কেটে তুলে নিলাম। এই যে কেটে তুলে নিচ্ছি আমি কাকে, জিন অফ ইন্টারেস্টে। কাকে তুলে নিচ্ছি আমি, কেটে তুলে নিচ্ছি কাকে আমি, জিন অফ ইন্টারেস্টকে। কার সাথে, এগারোস জেলের সাথেই, মানে এগারোস জেলের মধ্যে জিন অফ ইন্টারেস্টটা আছে, যেটাকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, সেটাকে আমি কেটে তুলে নিচ্ছি। এই প্রসেসটাকে আমরা কি বলি, ইলিউশন বলি। কি বলি আমরা, ইলিউশন বলি। তো ইলিউশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে জিন অফ ইন্টারেস্টকে
অ্যাগারোস জেলের সাথে কেটে তুলে নেওয়া হয়। ক্লিয়ার হয়ে গেছে? এবার স্যার এর মধ্যে তো জেল আছে, শুধু তো ডিএনএটা নেই, তো আমি জেলটাকে আমি নষ্ট করবো কি করে? তার মানে এই ধরনের আমি বললাম তুমি এই পার্টটুকুটাকে কেটে তুলেছো, তুমি এই পার্টটুকুটাকে কেটে তুলেছো, এই পার্টটুকুটাকে তুমি কেটে তুলেছো, ইলিউট করেছো পার্টটুকুটাকে, তুমি এই পার্টটুকুটাকে ইলিউট করেছো, তার মধ্যে তোমার মধ্যে এটা কি আছে? জিন অফ ইন্টারেস্ট আছে। তুমি এবার এটাকে কি দিবা? একটা এনজাইমের মধ্যে দিবা যাকে বলে অ্যাগারেজ। কি বলে? কে? অ্যাগারেজ। এর মধ্যে কি, এর মধ্যে কোন জেল ছিল? অ্যাগারোজ, ROSE। অ্যাগারোজ জেলকে তোমার নষ্ট করতে হবে, কারণ আমাকে শুধুমাত্র ডিএনএটা লাগবে। তো আমি কি করবো? ওর জন্য অ্যাগারেজ এনজাইম দেবো। এই অ্যাগারেজ এনজাইম কি করবে? এই অ্যাগারোজ জেলটাকে কি করবে? ডাইজেস্ট করে দেবে। কি করবে? ডাইজেস্ট করে দেবে। তা তুমি পাবা কি? তোমার শুধুমাত্র GOI কে পাবা। কি পেয়ে গেলে তুমি? তোমার জিন অফ ইন্টারেস্ট কে পেয়ে গেলে, GOI কে পেয়ে গেল। তার মানে যে ইলিউট করলাম আমি, সেখানে যেহেতু অ্যাগারোজ জেল ছিল, যেখানে আমি ইলিউট করলাম সেখানে যেহেতু কি ছিল? অ্যাগারোস জেল ছিল, তাহলে সেই পার্টিকুলার অ্যাগারোস জেলটাকে আমাকে ডাইজেস্ট করতে হবে। তাহলে সেই পার্টিকুলার অ্যাগারোস জেলটাকে আমাকে ডাইজেস্ট করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? যে আমি অ্যাগারেজ বলে একটা এনজাইম হবে, অ্যাগারেজ, AGARASE, নামের সাথে যদি এস থাকে না, ASE, সেটা এনজাইম। তো অ্যাগারোসকে খাওয়ার জন্য অ্যাগারেজ এনজাইম দিলাম, যাতে করে অ্যাগারোস জেলটাকে নষ্ট করে দেয়, ডাইজেস্ট করে দেয়, শুধুমাত্র আমি জিন অফ ইন্টারেস্টটা পেয়ে যাই। এবার তোমরা বলো যে তুমি একটা কোন একটা তুমি সিনথেসিস করছো, বা তুমি কিন্তু তুমি একটা গবেষণা করছো, তুমি যেটাকে নিয়ে গবেষণা করছো তার নাম্বার দুটো একটা হলে হবে না, অনেকগুলো লাগবে, কারণ তোমার তো ফেল হবে জিনিসগুলো। তোমার তো গবেষণা বা রিসার্চ যখন তুমি করবে, এত কাজ করলা তুমি, যে তুমি এত কাজ করার পর তুমি GOI পেলা, এবার তুমি যদি এটাকে নিয়ে কাজ করতে পারো, তুমি ফেল হয়ে গেলা, তাহলে তোমাকে আবার পুরো প্রসেসটা করতে হবে। তো যাতে করে সেটা না হয়, তাহলে এর কি করতে হবে? আমাকে যেমন আমরা জেরক্স করি না, একটা কাগজের জেরক্স করি, আমাদের একটা প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা কি করি? জেরক্স করি। ঠিক এটা তো আমাদের কি খুবই প্রয়োজনীয় একটা জিন অফ ইন্টারেস্ট, যেটাকে এতগুলো প্রসেস করে আমরা পেলাম, তাহলে একেও কি করতে হবে? জেরক্স করতে হবে, মানে কি এর অনেকগুলো কপি বানাতে হবে। এবার এই যে জিন অফ ইন্টারেস্ট, এর আমি কি করব? আমি অনেক কপি ফর্ম করবো। কি বানাবো? কপি বানাবো, মানে একই জিনিসের অনেকগুলো কপি বানাবো। এই কপিটা বানাবো একটা টেকনিকের মাধ্যমে, যাকে বলে PCR। কি বলে? PCR। কি বলে? কে? PCR। পিসিআর তাহলে কি? যে জিন অফ ইন্টারেস্টটা করে আমি এতক্ষণ পরে আমি যে জিন অফ ইন্টারেস্টটা পেলাম, এর আমরা অনেকগুলো কপি বানাবো, তাকে আমরা কি বলবো? PCR। পিসিআর এর ফুল ফর্ম কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। কি হয়? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে আমরা কি করবো? এবার এই একটা জিনিসের কপি বানাবো। পিসিআর একটা মেশিনে করা হয়। পিসিআর কি করা হয়? একটা মেশিনের মধ্যে করা হয়। কি বললাম আমি? পিসিআর একটা মেশিনের মধ্যে করা হয়। ওর নাম কি? থার্মোনিউক্লিয়ার। কি বললাম? থার্মাটিক অ্যাকোড। দেখো দেখো কি বললাম? পিসিআর এর মাধ্যমে আমরা কি করব? পিসিআর এর মাধ্যমে কি করব? আমরা যে একটা জিন অফ ইন্টারেস্ট পেয়েছি, আমি একটা GOI পেয়েছি, তার আমরা কি বানাবো? মেনি কপি বানাবো। কি করবো? অনেকগুলো কপি বানাবো। ঠিক কি বলবো? আমরা অনেকগুলো এর কপি বানাবো। যে মেশিনটা ইউজ করা হয়, যে মেশিনটা এর মধ্যে ইউজ করা হয়, তাকে বলে কি? থার্মাল সাইক্লার। কি বলে? কে? যে মেশিনটার মধ্যে আমরা কপি বানাবো, যেমন জেরক্সের একটা মেশিন থাকে যেখানে আমরা কোন একটা পেজের কপি বানাই, ঠিক তেমনি এই একটা জিন অফ ইন্টারেস্টে যে আমরা কপি বানাচ্ছি, অনেকগুলো কপি বানাচ্ছি, এই মেশিনটার নাম কি? থার্মাল। কি বলে? মেশিনটার নাম থার্মাল সাইক্লার। কি বলে? কে? থার্মাল সাইক্লার। কারণ এই টেম্পারেচারের উপর মানে ডমিনেট করে, মানে কি বলে? ওয়ার্ক করে। কারণ এই যে মেশিনটা আমি বললাম থার্মাল সাইক্লার, এই থার্মাল সাইক্লার কার উপরে কাজ করে? টেম্পারেচারের উপরে বেস করে কাজ করে। যেহেতু এই টেম্পারেচারের উপরে বেস করে কাজ করে, এই জন্য আমরা কি বলি? থার্মাল সাইক্লার বলি। কি থার্মাল মানে কি? টেম্পারেচার। দেখো এবার ভালো করে দেখো, প্রথম যে প্রসেস হয় এই যে পিসিআর এর, তাকে বলে কি বলা হয়? তাকে কি বলা হয়? ডিন্যাচুরেশন। তাকে কি বলা হয়? ডিন্যাচুরেশন। কি বলা হয়? ডিন্যাচুরেশন। দেখো কি করা হয়, আমি একবারে বলছি, ভালো করে বোঝো। কি করা হয় আমি একবারে বলছি, ভালো করে বোঝো। দেখো, ধরো আমি বললাম এটা আমার জিন অফ ইন্টারেস্ট ছিল, এটা আমার জিন অফ ইন্টারেস্ট ছিল, এটা তার 5 প্রাইম, এটা তার 3 প্রাইম, এটা তার 3 প্রাইম, এটা তার 5 প্রাইম। ক্লিয়ার? এটা তার 3 প্রাইম, এটা 5 প্রাইম। আচ্ছা, অপোজিট হয়। প্রথমে কি হবে? এদের মাঝখানে কি থাকবে? হাইড্রোজেন বন্ড থাকবে না? এদের মাঝখানে কি থাকবে? হাইড্রোজেন বন্ড থাকবে না? তাহলে এটা কি ছিল? আমার জিন অফ ইন্টারেস্ট। এটা কি ছিল? আমার জিন অফ ইন্টারেস্ট। এটা কি ছিল? আমার জিন অফ ইন্টারেস্ট। এদের মধ্যে কি ছিল? হাইড্রোজেন বন্ড ছিল। তো ডিন্যাচুরেশন একটা প্রসেস, যেটা 94 ডিগ্রি সেলসিয়াসে করা হয়। কোথায় করা হয়? ডিন্যাচুরেশন একটা প্রসেস, যেটা কোথায় করা হয়? 94 ডিগ্রি সেলসিয়াসে করা হয়। কোথায় করা হয়? 94 ডিগ্রি সেলসিয়াসে করা হয়, যেখানে কি করা হয়? এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে দেওয়া হয়।
কি বললাম, যেখানে কি করা হয় এই হাইড্রোজেন বন্ডগুলোকে কি করা হয়, এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে দেওয়া হয়। যদি হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে দেওয়া হলো, তাহলে প্রথম প্রসেস হচ্ছে পিসিআর এর মধ্যে ডিন্যাচুরেশন। কত ডিগ্রি টেম্পারেচার করা হয়, 94 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে কি করা হয় হাইড্রোজেন বন্ডগুলোকে কি করা হয়, ব্রেক করে দেওয়া হয়। তা দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল না, তা দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল। এইবার এই স্ট্র্যান্ডটা কি ছিল, প্রথম উপরের স্ট্র্যান্ডটা কি ছিল 5 প্রাইম, এটা কি ছিল 3 প্রাইম, এটা কি ছিল 3 প্রাইম, এটা 5 প্রাইম। এইবার সেকেন্ডে কি করা হবে, একটা আরএনএ প্রাইমার অলিগোস্যাকারাইডের তৈরি একটা আরএনএ পলিমারকে অ্যাটাচ করা হয়। কি বললাম, এটা কি আরএনএ পলিমার, এটা কি আরএনএ পলিমার। তাহলে এদিকেও একটা লাগাতে হবে আরএনএ পলিমার, এদিকেও একটা লাগাতে হবে আরএনএ, এটাও কি এটা আরএনএ পলিমার। আচ্ছা, আর এটা যদি 3 প্রাইম হয় তাহলে এটা হবে 5 প্রাইম আরএনএ পলিমারের, তাহলে এটা হবে 3 প্রাইম। এটা যদি 3 প্রাইম হয় তাহলে এটা হবে 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম। এইবার তার মানে এই যে প্রথমে হচ্ছে ডিন্যাচুরেশন, হাইড্রোজেন বন্ড ব্রেক করলো, দুটো স্ট্র্যান্ড আলাদা হলো জিন অফ ইন্টারেস্টের। সেকেন্ড প্রসেস আমি কি বলছি, যে দুটো আরএনএ পলিমারকে ওর মধ্যে অ্যাটাচ করা হলো, দুটো আরএনএ পলিমারকে এর মধ্যে অ্যাটাচ করা হয়, এর নাম কি অ্যানিউলিং। এর প্রসেসটা 2 নাম্বার প্রসেসের নাম কি অ্যানিউলিং। তাহলে অ্যানিউলিং কথার মানে কি, অ্যানিউলিং কথার মানে কি, যেটা কখন করা হয় 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে করা হয়। এটা কত ডিগ্রি টেম্পারেচার করা হয়, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে প্রথমে ডিন্যাচুরেট করা হলো, হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে আলাদা করা হলো। সেকেন্ড প্রসেসে কি করা হলো, অ্যানিউলিং করা হলো 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারে, যেখানে আরএনএ পলিমারগুলোকে যুক্ত করা হলো। এইবার একটা পলিমারেজ আসবে যার নাম হচ্ছে ট্যাক পলিমারেজ, যার নাম হচ্ছে কি ট্যাক পলিমারেজ। কি বললাম, ট্যাক পলিমারেজ বলে একটা পলিমারেজ হয়, যেটা পাওয়া যায় একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া থেকে, যাকে বলে থার্মাস অ্যাকুয়াটিকাস। এই ট্যাক পলিমারেজ বলে একটা কি হয়, একটা এনজাইম হয় যেটা একটা প্রোক্যারিওট বা ব্যাকটেরিয়ার বডি থেকে পাওয়া যায়, যাকে বলে কি থার্মাল অ্যাকুয়াটিকাস। এই ট্যাক পলিমারেজটা কি করবে, এগুলোর এবার এক্সটেনশন করবে, সামনের দিকে এরকম করে বাড়াবে, মানে এই বেস পেয়ারের এই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি বেস পেয়ার বানিয়ে দিবে। ঠিক, তো এই যে থার্ড স্টেপ, এই যে এক্সটেনশন করছে মানে কমপ্লিমেন্টারি বেস পেয়ার বানাচ্ছে, একে বলে কি থার্ড স্টেপকে কি বলে, এক্সটেনশন বলে। কি বলে, কে এক্সটেনশন বলে, যেটা কত ডিগ্রি টেম্পারেচার হয়, 72 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়। তাহলে ফার্স্ট স্টেপ ছিল কি ডিন্যাচুরেশন, যেটা 94 এ হয়। সেকেন্ড স্টেপ ছিল অ্যানুলিং, যেটা 50 থেকে 60 এ হয়। থার্ড স্টেপ ছিল এক্সটেনশন, যেটা কত ডিগ্রি হয়, 72 ডিগ্রি সেলসিয়াসে হয়, 72 ডিগ্রি সেলসিয়াসে। তো আমি একবার পিসিআর কে ছোট্ট করে বলছি, জিন অফ ইন্টারেস্ট ছিল ডাবল স্ট্র্যান্ড, ডিন্যাচুরেশন হলো, হাইড্রোজেন বন্ড ব্রেক হলো, দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল। কত ডিগ্রি টেম্পারেচার, কত ডিগ্রি বললাম আমি, 94। সেকেন্ড স্টেপে কি হলো, আরএনএ পলিমার গিয়ে যুক্ত হলো, এদিকে একটা আরএনএ পলিমার, এদিকে একটা আরএনএ পলিমার যুক্ত হলো। এই যে আরএনএ পলিমার যুক্ত হলো, এটা টেম্পারেচার কত হয়, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। কত হয়, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। আর এই 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস আরএনএ পলিমার গিয়ে যে যুক্ত হলো, এটাকে আমি কি বলবো, অ্যানিউলিং বলবো। ঠিক, এরপরে কি আসবে, ট্যাক পলিমারেজ আসবে। এরপরে কি আসবে, ট্যাক পলিমারেজ আসবে। ট্যাক পলিমারেজ কি করবে, ওই যে আরএনএ পলিমারেজ আছে দুদিকে যুক্ত হয়েছে, ওটাকে এক্সট্যান্ড করবে, মানে একদম প্রপার একটা বেস পেয়ার বানাবে, কার, অ্যাকর্ডিং টু ডিএনএ টেমপ্লেট। দিয়ে কি হচ্ছে, তাহলে একটা থেকে দেখো তো দুটো হয়ে যাচ্ছে না, এটা একটা হয়ে যাচ্ছে, এটা একটা। তার মানে একবার সাইকেলটা রিপিট করলে একটা থেকে দুটো, এইভাবে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন তুমি জিন অফ ইন্টারেস্টের কপি বানাতে পারবা। কি পারবা, জিন অফ ইন্টারেস্টের কপি বানাতে পারবা। ঠিক, 4 নাম্বার প্রসেস। এবার দেখো 4 নাম্বার প্রসেস, তার মানে কি পেলাম, আমি প্রথমে কাট করলাম, প্রথমে জিন অফ ইন্টারেস্ট গুলোকে আমি কি করলাম, যে জিন অফ ইন্টারেস্ট যেখানে আছে তার ডিএনএ গুলোকে কাট করলাম, ভেক্টরে প্লাজমিডকে কাট করলাম। ক্লিয়ার হয়েছে? তারপর আমি কি করলাম, কাট করার পরে ওই জিন অফ ইন্টারেস্টটাকে ইলেকট্রোফোরেসিস টেকনিকের মাধ্যমে আলাদা করলাম। থার্ড আমি কি করলাম, পিসিআর করে জিন অফ ইন্টারেস্টের নাম্বারটাকে অনেকগুলো একটা থেকে অনেকগুলো বানালাম। নেক্সট প্রসেস আর লাস্ট প্রসেস আমি কি করব, এইবার এই যে জিন অফ ইন্টারেস্ট সেটাকে আমি কি করব, ওই যে প্লাজমিড ছিল, যে প্লাজমিডটাকে আমি কেটেছিলাম, তার মধ্যে আমি কি করব, যুক্ত করে দেবো ডিএনএ লাইগেজের মাধ্যমে। তার মানে হলো প্রথমে হলো কাটিং, কাটিং কার, জিন অফ ইন্টারেস্ট আর ভেক্টরে প্লাজমিডের। সেকেন্ড কি হলো, জিন অফ ইন্টারেস্টকে তুলে বের করলাম আমি, ইলেকট্রোফোরেসিস, প্রথমে সেপারেট করলাম ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে, জেলের মাধ্যমে, তারপর ইলিউশনের মাধ্যমে তুলে বের করলাম। তারপর তুলে বের করার পরে তার নাম্বারকে একটা থেকে অনেকগুলোতে কপিতে বানালাম। মানে কি করলাম, আমি একটা থেকে অনেকগুলো কপি যে বানাচ্ছি, একটা থেকে যে আমি অনেকগুলো কপি বানাচ্ছি, এটাকে আমি কি বলবো, পিসিআর।
পিসিআর করার পরে জিন অফ ইন্টারেস্টটাকে আমি কি করবো এবার ওই প্লাজমিডের মধ্যে ডিএনএ লাইগেজ বলে একটা এনজাইম হয়, যাকে মলিকুলার গ্লু বলা হয়, আমার ভিডিওতে বলা আছে। ডিএনএ লাইগেজ বলে একটা এনজাইম হয় যেটা কি করবে ওই পার্টিকুলার জিন অফ ইন্টারেস্টটাকে ওই প্লাজমিডের মধ্যে আটকে দিবে, গিয়ে কি করবে আটকে দিবে, ঠিক, দিয়ে একটা রিকম্বিনেন্ট ডিএনএ বানাবে, যেটাকে তারপর আমরা ইকোলাই বলে একটা হোস্ট হয় যেটা একটা প্রোক্যারিওটস, তার মধ্যে আমরা ট্রান্সফার করব, সেখানে সিলেক্টেবল মার্কারের মতো কাজ করবে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, দিয়ে ওখানে ইনসুলিন প্রোডিউস করবে, ঠিক, ইকোলাইয়ের মধ্যে, ঠিক। আবার সেই ইনসুলিনটাকে আমরা অবটেন করে কমার্শিয়াল লেভেলে বায়োরিঅ্যাক্টরের মধ্যে ডেভেলপ করব। এই ছিল তোমাদের কি প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, যথেষ্ট এফর্ট দিয়ে যথেষ্ট নলেজের সাথে এফিশিয়েন্টলি তোমাদেরকে পড়ানো হচ্ছে। যদি ভিডিও অবশ্যই ভালো লাগে অবশ্যই সার্কুলেট করবা। আর হ্যাঁ, তোমাদের সাপোর্টসটাই আমাদের কাছে ম্যাটার করে। ফ্রি অফ কস্টে প্রিপারেশন করো, 2026টা তোমাদের জন্য, যারা বোর্ড দিচ্ছ তাদের জন্য এবং যারা নিট দিচ্ছ তাদের জন্য। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, বাই।